সতর্ক বিএসএফ জওয়ানরা টানা তৃতীয় দিনের জন্য আইসিপি পেট্রোপোলে সোনা চোরাচালানকারীদের পরিকল্পনা ব্যর্থ করে দিয়েছে। একই ধারাবাহিকতায় আইসিপি পেট্রোপোলের সতর্ক জওয়ানরা দক্ষিণবঙ্গ সীমান্তের অধীনে ১৪৫ ব্যাটালিয়ন বিএসএফ স্বর্ণ চোরাচালানের প্রচেষ্টা ব্যর্থ করে এবং বাংলাদেশ থেকে ভারতে পাচার করে ২৩৪.৩৪০ গ্রাম ওজনের দুটি সোনার বিস্কুট সহ একজন বাংলাদেশি যাত্রীকে গ্রেপ্তার করেছে। আটক সোনার আনুমানিক মূল্য ১৪,৯৮,৬০৪ টাকা। উল্লেখ্য, চোরাচালানের দিক থেকে আইসিপি পেট্রোপোল অত্যন্ত সংবেদনশীল হলেও চোরাচালানকারীদের মোকাবিলায় বিএসএফের অব্যাহত কৌশল চোরাকারবারিদের সাহস নষ্ট করেছে। ২০২৪ সালে এ পর্যন্ত ২৩ জন চোরাকারবারিকে আইসিপি পেট্রোপোলে ৫.৮৫ কোটি টাকার সোনা সহ গ্রেপ্তার করা হয়েছে, যার মধ্যে ২১ জন যাত্রী যাদের কাছ থেকে সোনা জব্দ করা হয়েছে এবং ২ জন ট্রাক চালক। তাদের সবাইকে অবৈধভাবে সোনা আনতে গিয়ে আটক করে আইসিপি পেট্রোপোল। তথ্য অনুযায়ী ৪ মার্চ সকাল ১০টার দিকে সতর্ক বিএসএফ কর্মীরা একজন যাত্রীর রুটিন তল্লাশির সময় একটি মেটাল ডিটেক্টর একজন যাত্রীর জুতোয় কিছু ধাতব পদার্থের উপস্থিতি নির্দেশ করে। অবিলম্বে জওয়ানরা যাত্রীর পুঙ্খানুপুঙ্খ তল্লাশি চালায় এবং তল্লাশির সময় তারা প্লাস্টিকের টেপে মোড়ানো এবং জুতোর তলায় লুকোনো দুটি সোনার বিস্কুট দেখতে পায়। জওয়ানরা যাত্রীকে ধরে সোনার বিস্কুট বাজেয়াপ্ত করে। গ্রেপ্তারকৃত যাত্রীর নাম মোহাম্মদ মহসিন হুসাইন ও মোহাম্মদ আখতার হোসেন, গ্রাম সেক্টর ১০, জেলা ঢাকা, বাংলাদেশ। জিজ্ঞাসাবাদে সে জানায়, সোনার বিস্কুটগুলো ঢাকার মিরপুর ১০ নম্বর সেক্টরে সেলিম ভাই নামে এক বাংলাদেশি নাগরিকের কাছ থেকে পেয়েছে, যিনি দীর্ঘদিন ধরে সোনা চোরাচালানের সঙ্গে জড়িত। তিনি আরও প্রকাশ করেছেন যে চালানটি পাওয়ার পরে তিনি এটি প্লাস্টিকের টেপে মুড়ে তার জুতোর তলায় লুকিয়ে রেখেছিল। সেলিম ভাইয়ের নির্দেশনা অনুযায়ী সোনার বিস্কুটগুলো আইসিপি গেট পেরিয়ে কলকাতা নিউ মার্কেটের টাইম স্টার হোটেলে এক অজ্ঞাত ব্যক্তির হাতে তুলে দেওয়ার কথা ছিল। এই কাজের জন্য ২০,০০০ টাকা পেতেন, কিন্তু নিরাপত্তা ছাড়পত্রের জন্য আইসিপি পেট্রোপোলের তল্লাশি পয়েন্টে পৌঁছলে বিএসএফ জওয়ানরা তাকে দুটি সোনার বিস্কুট সহ ধরে ফেলে। আটক যাত্রী ও জব্দকৃত সোনা পেট্রোপোলের কাস্টমস অফিসে হস্তান্তর করা হয়েছে। Only 50 meters from Palpara railway station and 1.5 kilometer from National Highway, Palishuri Supermarket Complex, the largest market complex in Nadia district. 1, 2, 3, 4 BHK flats starting from 11.99 lakhs. Instant bank loan. Book now. সতর্ক বিএসএফ জওয়ানরা টানা তৃতীয় দিনের জন্য আইসিপি পেট্রোপোলে সোনা চোরাচালানকারীদের পরিকল্পনা ব্যর্থ করে দিয়েছে। একই ধারাবাহিকতায় আইসিপি পেট্রোপোলের সতর্ক জওয়ানরা দক্ষিণবঙ্গ সীমান্তের অধীনে ১৪৫ ব্যাটালিয়ন বিএসএফ স্বর্ণ চোরাচালানের প্রচেষ্টা ব্যর্থ করে এবং বাংলাদেশ থেকে ভারতে পাচার করে ২৩৪.৩৪০ গ্রাম ওজনের দুটি সোনার বিস্কুট সহ একজন বাংলাদেশি যাত্রীকে গ্রেপ্তার করেছে। আটক সোনার আনুমানিক মূল্য ১৪,৯৮,৬০৪ টাকা। উল্লেখ্য, চোরাচালানের দিক থেকে আইসিপি পেট্রোপোল অত্যন্ত সংবেদনশীল হলেও চোরাচালানকারীদের মোকাবিলায় বিএসএফের অব্যাহত কৌশল চোরাকারবারিদের সাহস নষ্ট করেছে। ২০২৪ সালে এ পর্যন্ত ২৩ জন চোরাকারবারিকে আইসিপি পেট্রোপোলে ৫.৮৫ কোটি টাকার সোনা সহ গ্রেপ্তার করা হয়েছে, যার মধ্যে ২১ জন যাত্রী যাদের কাছ থেকে সোনা জব্দ করা হয়েছে এবং ২ জন ট্রাক চালক। তাদের সবাইকে অবৈধভাবে সোনা আনতে গিয়ে আটক করে আইসিপি পেট্রোপোল। তথ্য অনুযায়ী ৪ মার্চ সকাল ১০টার দিকে সতর্ক বিএসএফ কর্মীরা একজন যাত্রীর রুটিন তল্লাশির সময় একটি মেটাল ডিটেক্টর একজন যাত্রীর জুতোয় কিছু ধাতব পদার্থের উপস্থিতি নির্দেশ করে। অবিলম্বে জওয়ানরা যাত্রীর পুঙ্খানুপুঙ্খ তল্লাশি চালায় এবং তল্লাশির সময় তারা প্লাস্টিকের টেপে মোড়ানো এবং জুতোর তলায় লুকোনো দুটি সোনার বিস্কুট দেখতে পায়। জওয়ানরা যাত্রীকে ধরে সোনার বিস্কুট বাজেয়াপ্ত করে। গ্রেপ্তারকৃত যাত্রীর নাম মোহাম্মদ মহসিন হুসাইন ও মোহাম্মদ আখতার হোসেন, গ্রাম সেক্টর ১০, জেলা ঢাকা, বাংলাদেশ। জিজ্ঞাসাবাদে সে জানায়, সোনার বিস্কুটগুলো ঢাকার মিরপুর ১০ নম্বর সেক্টরে সেলিম ভাই নামে এক বাংলাদেশি নাগরিকের কাছ থেকে পেয়েছে, যিনি দীর্ঘদিন ধরে সোনা চোরাচালানের সঙ্গে জড়িত। তিনি আরও প্রকাশ করেছেন যে চালানটি পাওয়ার পরে তিনি এটি প্লাস্টিকের টেপে মুড়ে তার জুতোর তলায় লুকিয়ে রেখেছিল। সেলিম ভাইয়ের নির্দেশনা অনুযায়ী সোনার বিস্কুটগুলো আইসিপি গেট পেরিয়ে কলকাতা নিউ মার্কেটের টাইম স্টার হোটেলে এক অজ্ঞাত ব্যক্তির হাতে তুলে দেওয়ার কথা ছিল। এই কাজের জন্য ২০,০০০ টাকা পেতেন, কিন্তু নিরাপত্তা ছাড়পত্রের জন্য আইসিপি পেট্রোপোলের তল্লাশি পয়েন্টে পৌঁছলে বিএসএফ জওয়ানরা তাকে দুটি সোনার বিস্কুট সহ ধরে ফেলে। আটক যাত্রী ও জব্দকৃত সোনা পেট্রোপোলের কাস্টমস অফিসে হস্তান্তর করা হয়েছে।
নদিয়ার সব থেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জেআরএস পাবলিক স্কুল প্রায় ৩৫ বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস। নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক, আইটিআই কলেজ, ল কলেজ, বিএড কলেজ, ভর্তি চলছে। জেআরএস পাবলিক। নদিয়া জেলার সবথেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা। মা মনসা বিল্ডার্স, পদ্মবিলা, চাকদা, নদিয়া। রড কেনাকাটায় থাকছে ডিসকাউন্ট অফার। মা মনসা বিল্ডার্স। কোথায় ইনভেস্ট করবেন, কেন করবেন বুঝতে পারছেন না তো? সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে। নিবেদিতা প্রাইভেট লিমিটেড, মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস। ব্যালকনি বা সিঁড়ির রেলিং, মডিউলার কিচেন বা ড্রয়িং রুম, এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর। চাকদা প্লাই সেন্টার, গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবে 3 নম্বর 1 চাকদা প্লাই সেন্টার। চাকদা প্লাই সেন্টার, কেবিএম, চাকদা, নদিয়া। হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার। এ বাবা, ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি, লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে। চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও। প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাকদহে। জিও, রিয়েলমি, নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর, ঘোষ কমিউনিকেশন, থানার মোড়, চাকদা, নদিয়া।